আপনি কি জানেন এমন 7টি বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া কখনোই ফিরে দেওয়া হয় না। 1. রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদের সময়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আমাদের প্রতিপালক নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 758। এই সময় একান্ত আল্লাহকে ডাকার শ্রেষ্ঠ সুযোগ। তাহাজ্জুদের পর খালি অন্তর দিয়ে দোয়া করুন। 2. সিজদার মধ্যে দোয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। তাই সিজদার বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম 482। নফল বা ফরজ নামাজে বিশেষ করে সিজদার সময় গভীরভাবে হৃদয় দিয়ে কথা বলুন। 3. আজান ও ইকামতের মাঝে। হাদিসে আছে, আজান ও ইকামতের মাঝখানে দোয়া ফিরে দেওয়া হয় না। সুনানে আবু দাউদ 521, তিরমিজি 212। প্রতিটি ফরজ নামাজের আগে এই মুহূর্তগুলোতে কিছু না কিছু চেয়ে নিন আল্লাহর কাছে। 4. জুমার দিনের বিশেষ সময়ে আসর থেকে মাগরিব। হাদিসে আছে, জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করেন। সহিহ মুসলিম 852। অধিকাংশ আলেমের মতে এটি আসরের পর থেকে মাগরিবের আগে একটানা দোয়া করুন এই সময়। 5. ইফতারের সময়। হাদিসে আছে, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনু মাজাহ 1753, তিরমিজি 2526। ইফতারের ঠিক আগে অন্তরে ব্যথা দিয়ে দোয়া করুন। 6. বৃষ্টির সময়। হাদিসে আছে, দুটি দোয়া ফিরে দেওয়া হয় না, আজানের সময় ও যখন বৃষ্টি হয়। সুনানে আবু দাউদ 2540। বৃষ্টির ফোঁটার মতো আপনার চোখের ফোঁটাও আল্লাহর দরবারে মূল্যবান, এ সময়টি চেয়ে নিন। 7. মজলুমের দোয়া অত্যাচারীদের। হাদিসে আছে, মজলুমের দোয়া অত্যাচারিত দোয়া থেকে বেঁচে থাকো, কেননা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী 2448, তিরমিজি 2011। যদি আপনি অন্যায়ের শিকার হন, জানুন আপনার দোয়া সরাসরি পৌঁছে যায় আল্লাহর কাছে। এই ভিডিওটি অনেকজনের সাথে শেয়ার করুন যাতে অনেকজন জানে, আর যে যত পারেন কপি লিংক করে দিন।